তো হাগলু অ্যান্ড হাগলিরা 11 থেকে 12টা কিলের সাথে যদি প্রত্যেক ম্যাচে তোমরা বুইয়া করতে চাও তাহলে আজকের এই হাগলু ট্রিক্স, এই না না ভাই না, আজকে হাগলু ট্রিক্স না, আজকে তোমাদেরকে আমি দেখাতে যাচ্ছি হাগলি ট্রিক্স। তার কারণ ভাই হাগলি ট্রিক্সের একটা সুবিধা আছে ভাই। আচ্ছা সুবিধাটা একটু পরে বলি, কিন্তু এখানে গান নেই কেন একটাও ভাই? আচ্ছা নিচে গিয়ে দেখি একটা গান পাই কিনা ভাই। গুলোওয়ালার গুলো, ওরে ভাই রে ভাই, এইদিকে কয় হাগলু মিলে কি করে ভাই, আমাকে মারিস না, কোনো রকম এখান থেকে পালিয়ে আসি ভাই। কিন্তু উপরেও তো মনে হচ্ছে একটাও গান নেই ভাই। আচ্ছা এখানে ফটাফট একটা গুলোয়াল লাগিয়ে দিই, না হলে হাগলু এসে আমার টুনটুনি খুলে নেবে। ও ভাই যেটা তোমাদেরকে বলতে যাচ্ছিলাম, হাগলি ট্রিক্স লাগালে এই একটাই সুবিধা যে হাগলুরা তোমার টুনটুনি আর খুলে নিতে পারবে না ভাই, কারণ হাগলিদের টুনটুনিই থাকে না। আচ্ছা এখান থেকে কোনো রকম গিয়ে আমি এখান থেকে একটা গান পেয়ে গেছি ভাই, প্যারাফেল পেয়েছি আর ইউজিআই পেয়েছি। এই দুটো দিয়েই মনে করো হাগলুদের এমনি খোপড়ি আমি ফাটিয়ে ফেলতে পারবো। তবে এখান থেকে হালকা একটু লুট করতে করতে আমরা এই সাইড দিয়ে যাব, তার কারণ এক্ষুনি রাশ করতে গেলে সত্যিই আমাকে টুনটুনি খুলে নেবে ওরা। দেখো গাইজ আমার কাছে সোজা কথা ভাই, ক্লক টাওয়ারে যখন নেমেছি এইখান থেকে যদি আমি 7টা-8টা কিল না করে বেরিয়ে যাই তাহলে ভাই পুরো ম্যাচটা জুড়ে 11-12টা কিল কোথায় পাবো আমি? ওই দেখো ভাই এক হাগলু এইখানে, এই নে হাগলুর টুনটুনিটা ওইখানে ছড়িয়ে দিলাম। আচ্ছা একে পুরো তুলে নেবো নাকি? ওরে ভাই ওই দেখো ঘরের চালের উপরে আর এক হাগলু উকং সেজে আছে। দাঁড়া, উকংটা চাড়ালেই তোর টুনটুনিটা এখানে। আরে ভাই লাস্টে এত রিকয়েল করলে কি করে পারবো ভাই? প্যারাফেল এত রিকয়েল কেন করে? আচ্ছা আমি এখান থেকে হালকা একটু মেডি করে নিই ভাই, তারপর আমি দেখছি যে ওইখানে কোন হাগলু কোন জায়গায় আছে ভাই। একটা কিল অলরেডি আমরা করে ফেলেছি, এখান থেকে লঞ্চারটা নিয়ে নেবো অ্যান্ড এখান থেকে এক্সামেটটাও নিয়ে নিলাম ভাই। এইবার দেখো শুধু হাগলুদের অবস্থাটা আমি কি করে দিই ভাই। ওই দেখো ভাই এক হাগলু বেরিয়েছে ওই দিক থেকে, তারা হাগলু তার 12টা আমি এইখানে বাজিয়ে দেই। আরে ভাই গুলোল মেরেছে, এখনই হবে আমাদের হাগলি ট্রিক্স। এই নে ক্যারেক্টার স্কিল ইউজ করে দিলাম, কিন্তু ভাই হাগলু ঘরের মধ্যে ঢুকে গেছে ভাই। গুলোওয়ালা থাকলে ওর গুলোওয়ালার ওই পার থেকে ওর টুনটুনি ফাটিয়ে দিতাম আমি। আচ্ছা এখান থেকে এসে আমি একটা P90 পেয়ে যাই, আর P90টা নিয়ে নিলাম ভাই। অ্যান্ড বক্সটা এখান থেকে খুলে নেবো নাকি? বক্সটা খুলে দাঁড়াও, এখান থেকে আমি ফটাফট। ও ভাই করোনা আছে বক্সের মধ্যে। আচ্ছা করোনাটাও এখান থেকে আমি নিয়ে নিলাম, অ্যান্ড বক্সের মধ্যে থেকে মোটামুটি ফালতু লুট মিলেছে ভাই। ভালো কোনো লুট পেলে ভালো হতো এখান থেকে, কিন্তু কোনো ব্যাপারই না গাইস, কারণ তোমাদেরকে একটা জিনিস আমি বলে রাখি, হাগলু বা হাগলি ট্রিক্স লাগানোর সময় তোমার কাছে কোন গান আছে, কোন গানের স্কিন আছে না আছে, এইসব কোনো ম্যাটারই করে না ভাই। যে কোনো গান আর যে কোনো গান স্কিন দিয়েই বা বিনা গান স্কিন দিয়েই কিন্তু হাগলুদের টুনটুনি খুলে নিতে পারবে। ওই দেখো ওইদিকে বিশাল আকারের একটা ফাইটের আয়োজন করেছে হাগলুগুলো মিলে। আচ্ছা আমি হাগলুদের এখানে কিল চুরি করবো। ওই দেখো পিলারের গোড়ায় গিয়ে দাঁড়াই, এই নে হাগলুর এখানে টুনটুনিটা ছাড়িয়ে দিলাম, আর এটাকে পুরো ভাই ফিনিশ তুলে নিলাম আমি। আচ্ছা ওইদিকে দেখো ওই গুলোল দিয়ে পালায় একজন, কিন্তু লাগে না রে, হাগলু ওইদিকে গাছের আড়ালে চলে গেছে। কিন্তু যে কটা হাগলু এখান থেকে বেরোবি তারা সব আমার কিল। আচ্ছা এইদিকে একটা আছে, এই দেখো বেরিয়ে এইদিকে আসে রিভাইভ দিতে। হাগলুকে ওইখানে আমি শুয়ে দিলাম, অ্যান্ড ঘোড়া হওয়ার পর হাগলুকে পুরো তুলে নিলাম ভাই এখান থেকে। অ্যান্ড ওই দেখো ওইদিকে আর একটা, এই না ওরে ভাই হেড আর হেড ভাই। এই হাগলুকে ওইখানে ঘাসের উপর টুনটুনি খুলে নিলাম। আর এবার ভাই এইদিকে আরো একটা আছে, আমার মন বলছে কিন্তু ওই দিকেরটাকে আগে মেরে নেই। আর ভাই গুলোল লাগিয়ে দিল, কিন্তু এইবার হবে হাগলি ট্রিক্স। এই নে গুলোয়ালার ওই পারেই মার খাবি তুই হাগলু, এই নে রে নে 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 নে। আরে ভাই কি হচ্ছে এইগুলো আমি বুঝতেই পারছি না ভাই। এইখানে যদি একটা স্কোপ থাকতো আমার কাছে, 4x থাকলে তোর মাথা খুলে নিতাম, কিন্তু ভাই আমি করতে পারছি না। আর এত রিকয়েল, ওরে ভাই আমার মাথা খুলে নিচ্ছিল এখান থেকে। কে মারলো কোন জায়গা থেকে? ওই দেখো গুলোয়ালের কানা থেকে মারাই। দাঁড়া হাগলু, আমার সাথে পাঙ্গা নিয়ে কেউ কোনোদিন হারেনি, হারে না আর হারবেও না ভাই। সবসময় ভাই ডায়লগে ভুলভাল করে ফেললাম নাকি রে ভাই? কিন্তু ডায়লগে ভুলভাল করি আর যাই করি হাগলু উঠেছে। এই নে হাগলু তোর টুনটুনিটা এখানে দিয়ে দে। ওরে ভাই দুজন রে ভাই, আমি মরেছি এইখানে, কিন্তু না ভাই। ওরে ভাই হাগলু এইখানে, দাঁড়াও হাগলুকে ডাউন করেছি, হাগলুকে পুরো ফিনিশ করে দিই এখান থেকে। অ্যান্ড এইখানে একটু হালকা করে আমি বসে থাকি ভাই। আচ্ছা এখানে দাঁড়িয়ে একটা মেডি করে নিই, ততক্ষণে দেখি হাগলু উপরে ওঠে কিনা। উপরে উঠলেই হাগলুর খোপড়ি ফাটিয়ে দেবো আর টুনটুনিটা খুলে পকেটে করে রেখে দেবো আজকে ভাই আমি। আচ্ছা এখানে হাগলু উঠবে না নাকি? এই দেখো উঠেছে, নে হাগলু তার টুনটুনিটা দে। আরে ভাই বেরিয়ে গেল রে। আচ্ছা দাঁড়াও, এই না হাগলুকে ডাউন করে দিয়েছি, পুরো ফিনিশ এখান থেকে তুলে নিলাম হাগলুকে। অ্যান্ড এইখান থেকে একটু লুট করে নিয়ে আমরা এই উপরে চলে আসি। আচ্ছা এখানে আর এক হাগলুর পায়ের আওয়াজ পাচ্ছি, কিন্তু হাগলু কই? ওরে বাইরে ভাই এইদিকে দেখো দৌড়ানো হাগলু। হাগলু এখানে রিভাইভ দিচ্ছে নাকি নিচে? আমার তো মনে হচ্ছে রিভাইভ দিচ্ছে, কিন্তু ভাই নিচে গিয়ে একবার দেখে আসি
কোন জায়গায় হাগলু? এই দেখো হাগলু দাঁড়িয়েছিল। ওরে ভাই লাগে না কেন রে? কি রে ভাই এত মারি কিন্তু গুলির কোনো ড্যামেজই দেখায় না কেন প্রথমেই? আচ্ছা এখান থেকে আমার হেলথের অবস্থা দেখো, 3 হেলথ বেঁচে আছে ভাই আমার। আচ্ছা মেডিকেট করে নি ভাই, 99 চলে এসেছে ভাই। কি করে বাঁচবো আমি? মেডিকেটে কাজই হয় না ভাই। দেখো মেডিকেট করেছি। ও ভাই ফাইনালি আমার মেডিকেট এখানে কাজ হয়েছে আর আমাদের পিংও ঠিক হয়ে গেছে ভাই। 99 দেখে তো আমি ভেবেই নিয়েছিলাম যে পিং নর্মাল হলে দেখবো যে আমি খপড়ি ফাটিয়ে গেছে আমার। ওই দেখো ভাই হাগলু এইদিকে নেমেছে। কিন্তু হাগলু তুই কোন দিকে যাবি? আমি তোর পিছনে গিয়ে মারবো। এইখানে ট্রিক্সটা হচ্ছে গিয়ে রাশ করা যাবে না, কিন্তু ওই দেখো হাগলু ভিতরে ঢুকেছে। আকে ঢুকতে দাও, আবার বাইরে গেছে ভাই। ও লুট করছে একটু ঘুরে ঘুরে আর আমি ওকে ঘুরিয়ে ঘুরিয়েই মারবো ভাই। দেখো ভাই বেন্ডিং মেশিনে এসেছে হাগলু, বসে বসে যাবো আমি। এই দেখো হাগলু, এই আরে ভাই হাগলু আগে থেকেই লাফিয়ে চলে গেল ভাই। আচ্ছা এই দিক থেকে বেরিয়েই তোকে মারবো। ও ভাই ওর কাছে আবার দৌড়ানো ক্যারেক্টার, আমার এই হাগলু ক্যারেক্টার না হাগলি লাফায় না। এই তো এই না হাগলুকে এইখানে টুনটুনি ছড়িয়ে ফেলে দিলাম ভাই। এবার একটু ইমোট না দেখালে আবার আমার আবার শান্তি হয় না ভাই। দেখো 7 জন আমাকে দেখছে এইখানে। গাইস MP5টা লেভেল 3 মানে লাল করে নিয়েছি ভাই। আর তোমরা তো সবাই জানো যে বর্তমান সময়ে আমার কাছে লেভেল 3 MP5 থাকা মানে পুরো এনিমির মাথাও আমি লাল করে দেব ভাই। আচ্ছা এই ড্রপের মধ্যে একবার দেখি এইখানেও যদি একটা লঞ্চ প্যাড আমি পেয়ে যাই ভাই। এখানে তো নেই কিছু। আচ্ছা সামনের দিকে আমরা এগিয়ে যাই। ওরে ভাই এই টোকেনের এই বাক্সগুলো মানে টোকেনের এই জায়গাটা দেখে মনে হয় যে এইখানে কিছু একটা গুলওয়াল ফুলওয়াল মারা, কিন্তু ভাই এদিকে ফাইট হয়। দাঁড়াও ভাই আমি এখান থেকে টোকেনটা নিয়ে নেই, তারপর আমি দেখছি হাগলু। এ ভাই সামনে একটা হাগলু। আরে দাঁড়াও ভাই আমার কাছে লাল MP5, এই না তার মাথা লাল করে দিলাম রে। আরে ভাই কতগুলো ড্যামেজ দেওয়ার পর তবে হাগলু মরে। আচ্ছা হাগলুকে এখানে ফিনিশ করে দিলাম ভাই। অ্যান্ড ফটাফট গিয়ে হাগলুকে একটু লুট করে নিতে হবে। তার জন্য একটু আমরা এখান থেকে হালকা করে একটু আমাদের ভেস্ট আপগ্রেড করে নিলাম। অ্যান্ড সোজা এখানে একটা গুলওয়াল অ্যান্ড হালকা একটু লুট করে নিলাম। হাগলুর কাছে তো লুটই ছিল না ভাই, আমার করোনাটা ইউজ হয়ে গেল ফালতু ফালতু। আচ্ছা ফালতু হোক আর যাই হোক আমরা সামনের দিকে এগিয়ে যাই, জোনের মধ্যে গিয়ে বসবো ভাই। আমাদেরকে চেনে না, আজকে আমরা হাগলি ট্রিক্স লাগাতে এসেছি। কিন্তু এ ভাই সামনে এই হাগলু আমাকে মেরে ফেলে কিনা ভাই। মারিস না কোনো রকম। এখান থেকে বেঁচে আমি চলে আসলাম ভাই। অ্যান্ড হাগলুর অবস্থাটা দেখো আমি কোন লেভেলের খারাপ করে দিই ভাই। আচ্ছা এই সাইড দিয়ে গিয়ে আমরা এইখানে একটু বসে আমাদের মেডিকেট করে নিই। আচ্ছা মেডিকেট করা লাগবে না, এমনিতেই আমাদের হেলথ বেড়ে যাবে। অ্যান্ড হাগলু আসছে মনে হয়, আসবে আমার হাতেই ওর মরণ। দেখতে পাচ্ছি এসে গেছে ও ভাই নিচে। এই না হাগলু MP5 লেভেল 3 মানে তোদের আমি কপড়ি ফাটিয়ে ফেলবো। আচ্ছা হাগলুকে এখানে কোনো রকম ফিনিশ করে দিলাম। অ্যান্ড এইখান থেকে ভালো একটা লুট পেয়ে গেছি ভাই। অনেকক্ষণ ধরে লুট পাচ্ছিলাম না ভাই, 9টা কিলো করে ফেলেছি। আর 10 জন মাত্র অ্যালাইভ ভাই, 8 জন হয়ে গেছে অ্যালাইভ ভাই। কোনো খবরই হবে না ভাই। সবকটা হাগলুর টুনটুনি এই ঘাসের উপরে মাঠের মধ্যে ছড়িয়ে দেবো ভাই। কিন্তু আমাকে ছড়াতে পারবে না, কারণ আমি আজকে হাগলি নিয়ে এসেছি। ওই দেখো হাগলু বেরিয়েছে। আরে ভাই লাল হয় না কেন রে? এই না হাগলু, এই হাগলু টিম ওয়াইপ আউট হয়ে গেছে ভাই। এন্ড ভাই আর মাত্র 9 জন এলাইভ আছে। আর এই 9টাকে কিল করে কি করে বুইয়া করতে হয় সেটা আমার থেকে তোমরা শেখো ভাই। হাগলি ট্রিক্স কি করে লাগাতে হয় সেটা তোমরা আমার থেকে শেখো ভাই। ওইখানে তো কোনো হাগলুই নেই। আচ্ছা দেখা যাক কোন হাগলু কোন দিক থেকে বেরোয়। জোনটাও দিয়েছে একদম জায়গা মতো। আর এইখানে গিয়ে আমরা আমাদের আসল হাগলি ট্রিক্সটা আমরা লাগাবো। সামনে গিয়ে এইখানে একটা লঞ্চ প্যাড লাগাবো নাকি ভাই? আচ্ছা না ভাই এখানে একটা গুলওয়াল কোন রকম পড়বে। লঞ্চ প্যাডের জন্য আমি মরে যাচ্ছিলাম রে ভাই। না ভাই না, এখানে লঞ্চ প্যাড লাগাতে গেলে হবে না ভাই। কোন রকম গুলওয়াল মেরে মেরে আমি বেড়ায় চলে যাব নাকি? আচ্ছা ওই বেড়াতেই আমাদেরকে যেতে হবে। বেড়াতে পার্মানেন্ট কভার পেয়ে যাব। এই সাইডে একটা গুলওয়াল কেন মারলাম জানো? যাতে এই সাইড দিয়ে কোনো হাগলু আমাকে না মারতে পারে সেই জন্যে। আর ওই দেখো ভাই কারেন্টের খুঁটির গোড়ায় দাঁড়িয়ে আছে হাগলু। আচ্ছা হাগলু বাইরে আসলেই মারবো। আচ্ছা ও এই দিক থেকে ঘুরে আমাকে মারার প্ল্যান করেছে। আর সামনেও দেখো ফাইট হচ্ছে। আচ্ছা ওরা ফাইট করে মরে যাক, তারপর লাস্টে গিয়ে আমি লাস্টের হাগলুর টুনটুনি ঘাসের উপরে ছড়িয়ে দিয়ে বুইয়াটা করে নেব ভাই। কিন্তু হাগলুরা কোন দিকে? আচ্ছা পিছন দিয়ে কোনো হাগলু আমাকে মারবে না তো? ওই দেখো কারেন্টের খুঁটির গোড়াইও কারেন্ট নেয়। হাগলু তার কারেন্ট দিয়ে দিই। দাঁড়া, কিন্তু হাগলু বাইরেই আসে না ভাই। বাইরে আসার ভিতরে যায়। এই দিক থেকে এক হাগলু রাশ করেছে। এই না ভাই ও আমাকে রাশ করেনি, ওরা রাশ করেছে ভাই। হাগলু তুই একটা ফ্রিজ গ্রেনেড খায় এবার, তোকে এই গরমে আমি একটা ফ্রিজ দিয়ে
দিয়ে দিচ্ছি, এই নে ফ্রিজ নিয়ে নে। দুম দুম করে হাগলুকে, আরে ভাই ড্যামেজ দেয় না কেন রে? আচ্ছা ভাই, এখান থেকে আমার কাছে গ্লুয়াল মেটার ফেটার যত কিছু আছে একদম খপা খপা এখান থেকে খালি করে দেবো ওদের উপরে। 3টে গ্লুয়াল মেল্টার, ওরে ভাই কিল পেয়ে গেছি রে, গ্লুয়াল মেল্টার দিয়ে একটা কিল হয়ে গেল ভাই। এন্ড দাঁড়া হাগলু তুই, এ ভাই আর 2টো হাগলু আছে ওইখানে, গ্রেনেড মেরে দিলাম কিন্তু কাজ হয় না কেন ভাই? দাঁড়া, গ্রেনেড আছে 3টে, এবার আমার কাছে 3টে ফট। এ ভাই একটাকে মেরে ফেলেছে তো, দুজনে লাইভ ভাই, মানে আমি আর সামনে একটা হাগলু ভাই। 64 ড্যামেজ হয়েছে, আর এই গ্রেনেডেই হাগলুর একদম কপড়ি ফেটে যাবে। এই নে রে ভাই, কাজই হলো না। আচ্ছা ও কি প্যাক করেছে নাকি? এই হচ্ছে আমাদের আসল হাগলেট্রিক্স ক্যারেক্টার নিয়ে নে 115 রে। ওরে ভাই আমার এইখানে টুনটুনি ছড়িয়ে দিচ্ছিল গ্রেনেড দিয়ে ভাই, কিন্তু হাগলু আমার সাথে পাঙ্গা নেওয়া অত সহজ না। এই নে তুই, এই নে আরে বাইরে বাইরে রিলোড নিয়ে নাই। এই দেখো গ্রেনেড করেছে হাগলু, আমার সাথে পাঙ্গা নিয়ে নিল আর আমি মরে গেলাম। অল রাইট গাইজ, এই ছিল আমাদের হাগলি ট্রিক্সের প্রথম এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, কারণ লাইক সম্পূর্ণ ফ্রি, টাকা পয়সা লাগে না ভাই লাইক দিতে। হাগলুর একটা করে লাইক দিয়ে দাও, না হলে টুনটুনি তোমাদের ভেঙে যাবে, আমি তোমাদেরকে বলেই দিলাম ভাই। এন্ড গাইজ আজকের ভিডিওতে একটা কমেন্ট চাই, তুমি যা মন চাই তাই লিখতে পারো, অবশ্য নাইস ভিডিও লিখলে আমি বেশি খুশি হই। তো নাইস ভিডিও তোমরা লিখতেও পারো, আর নাইস ভিডিও লিখতেও যদি তোমাদের কষ্ট হয় তাহলে ভাই তোমরা একটা তোমাদের লেভেল কত সেইটা আমাকে জানিয়ে যাও অন্তত কমেন্টে। আমিও আজকে দেখবো যে কে কোন লেভেলের পুরো হাগলু ভাই, সত্যি কে কোন লেভেলের পুরো হাগলু আমি দেখবো। এন্ড ভাই তোমরাও যদি তোমাদের কোনো ফ্রেন্ডকে হাগলু বানিয়ে দিতে চাও তাহলে এই ভিডিওগুলো শেয়ার করে তাদেরকে আসল প্রমাণ হাগলু বানিয়ে দাও, মানে বড় হাগলু বানিয়ে দাও আর কি। এন্ড ভাই তোমরা যদি হাগলু ট্রিক্সের আগের এপিসোডগুলো না দেখে থাকো তাহলে সেগুলো দেখে আসো, আমার চ্যানেলে পেয়ে যাবে, এবং রাইট কর্নারের এইসব ভিডিওগুলোতে ক্লিক করেও তোমরা দেখতে পারবে। এন্ড পরবর্তী সময়ে হাগলি ট্রিক্সের নতুন ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে টাইম টু টাইম। তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।